বলছে ও মা তোমাকে কিন্তু আমরা একটা কথা দিতে পারি, প্রতিদিন তোমার গোপালকে দিয়ে ফল আনাই জল আনাই কত কাজ করাই, আমরা আজকে তোমার চরণে একটা কথা দিতে পারি যে আজকের গোপালকে যেমন নিয়ে যাচ্ছি তেমন তোমার কাছে ফিরিয়ে দেবো, তাকে দিয়ে আজকের ফলও আনাবো না আর কিন্তু জলও আনাবো না, দাও মা একটু সাজিয়ে দাও দেখি। এবার মা যশোমতী কিন্তু গোপালকে সাজাচ্ছে, সুন্দর করে সাজিয়ে সুন্দর করে চূড়া পরিয়ে দিয়েছে আর মালা পরিয়ে দিয়েছে, নুপুর বেঁধে দিয়েছে, সুন্দর করে সেজে এইবার সখাদির সাথে চলেছে ভগবান আমার গোষ্ঠী। কিবানন্দের নন্দন ধেনুগণ সঙ্গে করি জীবনন্দের ওই ধেনুগণ সঙ্গে করে ওগো আরে যত ওগো ব্রজ শিশু ওগোয়ারে যত ব্রজ শিশুগণে ওয়ারে যত ব্রজ শিশু গণ আর যত ব্রজ শিশুগণ কিবা পরিহরি বলো দেব ওগো গোষ্ঠীতে ওয়ারে যত ওই গোষ্ঠীতে চলিল ওগো চড়াইতে যতে ওগো চড়াইতে যতে ওগো চড়াইতে ধন ওই চড়াইতে যতে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ শ্রীরাম সুদাম সঙ্গে হেরি আনন্দ ধরে না ওই শ্রীরাম সুদাম সঙ্গে হেরি আনন্দ ধরে না ওই শ্রীরাম সুদাম সঙ্গে হেরে আনন্দ ধরে না শ্রীরাম সুদাম সঙ্গে আজি সখাগণ সঙ্গে করি শ্রীরাম সুদাম সঙ্গে করি সখাগণ তাই গৌর প্রেমানন্দ হরি বল সখাগণ সঙ্গে করি শ্রীরাম সুদাম সঙ্গে করি সখাগণ সঙ্গে করি
আনন্দ ধরে না ও গো চড়াইতে যতি ও গো ধন সদাইতে যতে ভগধান তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা আজকের আমার গোবিন্দ গোষ্ঠী এসেছে গো মা। ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু 24 জন সখা ছিল মা। 24 জন সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল লবঙ্গ সুবাহু বলবাহু মহাদেব কয়াধু গন্ধর্ব কোকিল কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী 24 জন সখা মা। 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে খেলা করছে। গোবিন্দ আমার গোচারণ করছে গো। গোচারণ করতে করতে হঠাৎ সখারা বলে উঠলো, আমরা কি শুধু গরু চড়াবো? হ্যাঁ ও মায়েরা, ভগবানকে ডেকে বলছে, এই শ্রীরাম সুদাম, আমরা শুধু কি গোচারণ করব? প্রতিদিন গোষ্ঠী এসে নানা নানা খেলা খেলি, নতুন নতুন খেলা খেলি, তা আজকে কি শুধু আমরা গোচারণ করব? খেলবো না? এই খেলবি না? এই খেলবি? তাহলে খেলবি, বসে বসে খেলা যায়। তুই কি লুডো খেলবি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই খেলবি তো? আচ্ছা মায়েরা বলেন তো, ভগবান সকালে ডেকে বলছে তাহলে খেলবো। আচ্ছা কি খেলা খেলা যায় বলতো? এই কি খেলা খেলা যায় বলতো? লুকোচুরি। ও মায়েরা, লুকোচুরি খেলার নাম শুনেছেন? মায়েরা যে মুখে কোনো কথাই বলছে না। রাধে। ও মায়েরা, লুকোচুরির কথার নাম শুনেছেন? আমরা ছোটবেলায় খেলেছি কত। এই লুকোচুরি খেলবি? ভালো লাগছে না? তাহলে কানামাছি, কানামাছি খেলবি? বলে না না, ও তো প্রতিদিন খেলি, ও ভালো লাগছে না, তুই একটা নতুন খেলার নাম বললা। বলে নতুন খেলা? এই নতুন খেলা কি খেলা যায় বলতো? চোর খেলা হবে। চোর চোর? ও মা, ভগবান চোর চোর খেলা খেলতে ভালোবাসে না, কারণ নিজেই তো চুরি করে খায়, তাই তো যেই না বলেছে সখারা যে চোর চোর খেলা খেললে কেমন হয়, তখন ভগবানের মনে ধরেছে, আরে বেশ ভালো কথা বলেছিস তো, চোর চোর খেলা এটা তো নতুন খেলা মনে হচ্ছে, এই খেলা তো কখনো খেলিনি। বেশ বেশ, তাহলে তোর কথাই সই, আমরা চোর চোর খেলা খেলি। এই এই শ্রীরাম, তুই তাহলে চোর হ। তুই চোর হ? বলে না না, আমি কেন চোর হব? আচ্ছা মায়েরা বলুন তো, চোর হ বললে কেউ চোর হবে? চোর হলে তো একটা শাস্তি আছে, তাই না? চোর হলে একটা শাস্তি আছে, আর সেই খেলায় চোর হলে শাস্তিটা কি জানেন? যমুনার তট থেকে বংশীবট পর্যন্ত যে চোর হবে তাকে কি করতে হবে? সবাইকে কাঁধে করে নিয়ে আসতে হবে। তাহলে কেউ শাস্তি নিতে চায়? তাই বলছে না না, এই কানাই আমি তো চোর হব না। আরে তুই চোর হ। বলে না, আমিও তো হব না। মধুমঙ্গল তাড়াতাড়ি করে এসে বলছে, এই কানাই এক কাজ করি, আয়, তুই যে বলছিস চোর হবি, আরে চোর হ বললে কেউ চোর হবে না, চোর হলে তো একটা শাস্তি আছে। আমরা তো মোট 25 জন, 24 জন সখা আর ভগবান কৃষ্ণ, তাহলে মোট 25 জন। তাহলে এক কাজ করি, আয়, ওই যে বট গাছ দেখতে পাচ্ছিস না, ওই বট গাছ থেকে মোট 25টা পাতা তুলে নিয়ে আসি। 25টা পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে দেব, আর বাকি 24টা পাতা ভালো থাকবে। সমস্ত পাতা নিয়ে ভগবানের হাতে দেব, কি মা? কানাইয়ের হাতে দেব, আর একটা একটা করে আমরা পাতা নেব। যে পাবে ছেঁড়া পাতা সে হবে আজকের খেলায় চোর। ও মায়েরা রাজি তো? আপনারা খেলছেন তো নাকি খেলছেন না? খেলবেন তো? তাহলে চলুন একটু খেলা যাক, সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। ও মেনে লিলো আর উলুধ্বনি শঙ্খধ্বনি। ও मैंने लीलो, ओ मैंने लीलो, मैंने लीलो गोविंद
কোমল মায়ের মেলে নীল গোবিন্দ উলুধ্বনি নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ মেলে লীনো ও মেলে লীনো মেলে লীনো 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 মেলে লীনো মেলে লীনো গোবিন্দ কোমল মায়ের মেলে লীনো গোবিন্দ উলুধ্বনি নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ নীল গোবিন্দ कोई कहे करो कोई कहे करो कोई कहे करो कोई कहे गुरु कोई कहे करो कोई कहे करो कोई कहे करो कोई कहे गुरु मैंने लीनो বাহু তুলছেন না কেন লজ্জা পাচ্ছেন একই গো নিজেদের গ্রামে আমার লজ্জা কিসে নাকি বাহু তোলেন নাকি সবাই তালে তালে मैंने लीनो तारा झूठ बोल मायर मैंने लीनो गोविंद उलुध्वनि नील गोविंद नील गोविंद नील गोविंद नील गोविंद नील ও মা সখারা কি করছে জানেন একটা একটা করে পাতা তুলছে আর যে সখা পাচ্ছে ভালো পাতা যে সখার হাতে ভালো পাতা আসছে সে একটা লাফ দিয়ে উঠে বলছে আরে কি মজা এই কানাই এই দা মায়েরা দেখুন ভালো না খারাপ ভালো পাতা ওমা আর একটা সখা কানাইয়ের হাত থেকে আনন্দে আত্মহারা হয়ে লাফ দিয়ে পড়ছে আরে এই কানাই এই দেখ 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 আমিও তো ভালো পাতা পেয়েছি রে সমস্ত সখারা কিন্তু ভালো পাতা পেয়েছে সবার মনে আনন্দ আরে আমাদের কিন্তু ভাগ্যে কার ওই ছেঁড়া পাতাটা পড়েনি আমরা সবাই কিন্তু ভালো পাতা পেয়েছি কিন্তু মা বলুন তো সবাই যখন আমরা ভালো পাতা পেলাম তাহলে ছেঁড়া পাতাটা গেল কোথায় ছেঁড়া পাতাটা তো কেউ পাবে এই ছেঁড়া পাতাটা গেল কোথায় বলে আরে মধুমঙ্গল বলছে আরে বুঝতে পারছিস না আরে ওটা কি জানতে আর কারো বাকি আছে ছেঁড়া পাতাটা কে পাবে আমাদের কানাই পেয়েছে বলে কি করে বললি কি করে বুঝলি ছেঁড়া পাতা কানাই পেয়েছে বলে আরে ওর মুখটা দেখছিস না ওর মুখটা দেখলেই তো বোঝা যায় যে ও ছেঁড়া পাতা পেয়েছে কেননা ও যে মুখটা কেমন নিচু করে আছে না এই কানাই এই তোর হাতে ছেঁড়া পাতা দেখি দেখি হাতটা খোল দেখি আমাদের দেখা বলে দেখাবো দেখাবো না বলে কেন দেখাবি না আমরা সবাই দেখালাম তুই কেন দেখাবি না বলে দেখাবো না দেখাবি না দেখাবি না দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা ওমা যেই না হাত থেকে জোর করে পাতাটা নিয়েছে না অমনি কি দেখছে দেখে কানাইয়ের হাতে ছেঁড়া পাতা কানাই রে আমরা প্রতিদিন তোকে বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই ও কানাই খেলার ছলে আমরা প্রতিদিন তো তোকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই কিন্তু আজ যখন তোর কাঁধে ওঠার সুযোগ হয়েছে ভাই ও কানাই একেবারে কাঁধে কর কাঁধে কর কাঁধে কর একবারে কাঁধে কর কাঁধে কর ও তোর কোনো কথা শুনব না ভাই একবারে কাঁধে করে কাঁধে তোর কোনো কথা শুনব না ভাই কাঁধে কর কাঁধে ও তোর কোনো কথা শুনব না ভাই একবারে কাঁধে কর তোর কোনো কথা শুনব না ভাই কাঁধে কর কাঁধে আরে কি
বলেছি যে তোদের কাঁধে নেব না? আমি বলেছি? আমি কি কাঁধে নিতে অস্বীকার করেছি? বেশ, আমি কাঁধে নেব। তাহলে আয়, তোরা কি আমার কাঁধে চড়বি? ওমা ভগবান যখন দুটি বাহু প্রসার করে বলছে আয় 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 আয়, তোরা কে আমার কাঁধে চড়বি, আয়। যেই না আমার ভগবান দুটি বাহু প্রসারিত করে বলছে আয় সখা আয়, তোরা কে আগে আমার কাঁধে চড়বি, আয়। ওমা তখন শ্রীরাম বলছে ও কানাই দাঁড়া ভাই দাঁড়া, আমি তোর আগে কাঁধে চড়বো। পরশুরাম বলছে না না, আমি আগে চড়বো। সমস্ত সখারা কানাইয়ের এ বলছে আমি আগে চড়বো, ও বলছে আমি চড়বো। সখাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। দেখ, এমনি করলে তো হবে না। তোরা সবাই মিলে যদি বলিস আগে চড়বো আগে চড়বো, আমি তো ছোট্ট একটা ছেলে, আমি একটা ছোট্ট ছেলে, তোরা যদি সবাই একসাথে আমার কাঁধে চড়বি বলিস, আমি কি নিতে পারি? যদিও তিনি ভগবান, তিনি ইচ্ছে করলে তিনি সব করতে পারেন। যিনি একটা কনিষ্ঠ আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত 7 দিন ধরে ধরে রাখতে পারেন, তিনি মনে করলে অনেক কিছু করতে পারেন। কিন্তু তবু ভগবান আজকের নরলীলা করতে এসেছেন, নরলীলার মর্যাদা রক্ষার জন্য বলছে দেখ ভাই, আমি তো একটা ছোট্ট ছেলে, আমি এমনি করে কি তোদের সবাইকে একসাথে কাজ করতে পারি? তোরা ঠিক কর, তোরা সবার আগে কে আগে আমার কাঁধে চড়বে। তখন সবাই যখন বলছে আমি চড়বো আমি চড়বো, সখাদের মধ্যে সিদ্ধান্ত করে বলছে দেখ এইভাবে তো হবে না, বরং একটা কাজ করি, যে কাঁধে নেবে তাকেই বরঞ্চ দায়িত্বটা দিই, সে নিজেই বলুক যে আমাদের মধ্যে কাকে আগে কাঁধে নেবে। ও কানাই, এক কাজ করি ভাই, তুই বরং বল যে আমাদের সমস্ত সখাদের মধ্যে তুই কাকে আগে কাঁধে নিতে চাস। যখন কানাইয়ের ওপরে দায়িত্ব পড়েছে, কানাই মনে মনে চিন্তা করে আমি সবার আগে তাকে কাঁধে নেব যার কাছে আমি সেই ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে আমি সবার আগে তাকে কাঁধে নিতে চাই যার কাছে আমি সেই ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছি। সে কে? সে হলো ওই ছোট্ট সুবল। তাহলে ছোট্ট সুবলটা ত্রেতা যুগে কে ছিলেন? ভগবান কি ঋণ করেছেন তার কাছে? সমস্ত কথা জানতে গেলে আমাদের যেতে হবে সেই ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানের একটা কোণে বসে শুধু ঝরঝর করে কেঁদে যাচ্ছে। অহংকারী রাজা রাবণ তিনি এক কোণে বসে শুধু কেঁদেই যাচ্ছে, নয়ন জলে তার বক্ষখানি ভেসে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছেন না, কারো দিকে তাকাচ্ছেন না, শুধু একভাবে কেঁদেই যাচ্ছে। আর বাগানের ঠিক অপর পারে খেলা করছিল বিভীষণের পুত্র 13 বৎসরের ছেলে বিভীষণ। ছোট্ট তরুণী লক্ষ্য করছে যে তার জ্যাঠামশাই কারোর সাথে কোনো কথা বলছে না, একভাবে বসে আছে। আর তার নয়নে জলে বক্ষখানি ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে বলছে জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, বলো না জ্যাঠামশাই, বলো না তোমার কি হয়েছে, তুমি অমন করে কাঁদছো কেন, বলো 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 তোমার কি হয়েছে। রাবণ বলছে যা তরুণী, আমায় বিরক্ত করিস না, আমার মন ভালো নেই, তুই আমায় বিরক্ত করিস না। আগে বলো তুমি কেন কাঁদছো, আগে বলো তুমি কেন কাঁদছো। ওরে তুই আমায় বিরক্ত করিস না, আমি কেন কাঁদছি জানিস? বলে না, তুমি কেন কাঁদছো? তুমি আমায় না বললে আমি জানবো কেমন করে, বলো বলো জ্যাঠামশাই তুমি কেন কাঁদছো। শুনবি আমি স্টুডিও 9 3 8 সাবস্ক্রাইব তো বান্তা